পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে 2025 সালে পেয়েছিল শ্রেষ্ঠ ছোট স্টল সম্মান। বইমেলাতে লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজস্ব পুস্তক বিপণী মাতৃশক্তি। আসুন ঘুরে দেখি। আমরা লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে স্টল তৈরি করেছি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের দ্বিমাসিক পত্রিকা মাতৃশক্তির নামাঙ্কিত এই স্টল এই মুহূর্তে এই আন্তর্জাতিক বইমেলার একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে, কারণ এই স্টল থেকে আমরা আপনাদেরকে প্রতিদিন সন্ধ্যায় সরাসরি দক্ষিণেশ্বর মন্দিরের সন্ধ্যা আরতি দেখার ব্যবস্থা করেছি। একদম কি বলবো, আমি হচ্ছে দক্ষিণেশ্বর ভট্টাচার্য পাড়ার মেয়ে, আমার বাপের বাড়ি সেখানে চোখের সামনে দেখেছি। এখন বইমেলাতে এসে মাকে এইভাবে দর্শন করব ডিজিটাল যুগে, সেটা মানে আমার পরম প্রাপ্তি। বইয়ের সাথে সাথে আধ্যাত্মিকতার একটা মেলবন্ধন হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ এই স্টলটা পাওয়ার জন্য, খুব ভালো লাগলো। এটা নিয়ে কিছু বলার নেই। মায়ের দর্শন যখনই পাওয়া যায় সেটা তো মায়েরই ব্লেসিং থেকে পাওয়া যায়। এখানে এসেও মায়ের দর্শন পাচ্ছি এবং লাইভ আরতি, এটা ভাবার বাইরে ছিল, এটা আমাদের চিন্তার বাইরে। তাই দাঁড়িয়ে পড়েছি, মায়ের দর্শন করছি। এটা এবারই আমি প্রথম দেখলাম। আমি বইমেলায় আসি, কিন্তু এটাই এবার আমি প্রথম, মানে আরতিটা আর কি এরকম লাইভ। বাবা, এ পাওনা বলে বোঝানো যাবে না, এ ভেতরকার অনুভূতি। এক্সট্রা এটা অনেকটাই পাওনা, কেন সেভাবে মানে মা ভবতারিণী দর্শন সম্ভব হয়নি গিয়ে কখনো করাটা। সেখানে এখান থেকে যে দেখছি এটা অনেকটাই আর কি। বইমেলাতে হ্যাঁ, বইমেলাতে এসে ভীষণ ভালো। মানে আর ভাবতেই পারিনি যে এখানে এসে আবার মাকে এখানে দেখতে পাবো। যেই মাকে দর্শন করার জন্য আমরা সবাই সবসময় উদ্গ্রীব হয়ে থাকি, তাই না? ভীষণ ভালো একটি প্রয়াস তাদের, খুবই প্রশংসনীয়। এবং মানে এরকম তো আমার তো মনে হয় না সারা ভারতবর্ষের কোথাও আছে, এখানেই বইমেলায়। এটা তো একটা আলাদা পাওয়া, এখানে তো কিছু বলার নেই। এটা তো মানে কি বললাম, যে বলে না যে রথ বেচা হলো, কলা বেচা, হ্যাঁ রথ দেখানো হলো, পুরো ওই কথাটাই ইয়ে হলো। সাথে একটা আলাদা আধ্যাত্মিক লেভেলের একটা সুন্দর পরিবেশ এসে গেছে এখানে। বইমেলায় এসে বইপ্রেমীদের বাড়তি পাওনা হলো মা ভবতারিণীর লাইভ আরতি দর্শন। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে সঞ্চয়িতার রিপোর্ট, এস নিউজ।